প্রিয় ছাত্রছাত্রীরা, চলো আমরা আজকে শামুকের জগতে যাই, দেখি সে কেমনভাবে তার জীবনটাকে কাটায়। লেসন 8, দ্য স্নেল। লিখেছেন উইলিয়াম কপার। উইলিয়াম কপার ওয়াজ বর্ন অন 26 নভেম্বর 1731। 1731 সালের 26শে নভেম্বর তিনি জন্মগ্রহণ করেছিলেন। কোথায়? বার্কহামস্টেড, ইংল্যান্ডের বার্কহামস্টেডে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছোটোবেলায় শিক্ষা পেয়েছিলেন কোথায়? ওয়েস্টমিনস্টার স্কুল। উইলিয়াম কপার ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার পোয়েটস অফ হিস টাইম। তাঁর সময়ের বিখ্যাত কবিদের মধ্যে একজন ছিলেন উইলিয়াম কপার। Cowper changed the direction of 18th century nature poetry by writing about English countryside and the everyday lives of people. 18 শতকের কবিতার তিনি ধারা বদলে দিয়েছিলেন। কিভাবে? ইংল্যান্ডের গ্রামাঞ্চল এবং ইংল্যান্ডের সাধারণ মানুষের জীবন তিনি তার কবিতার মধ্যে লিপিবদ্ধ করেছিলেন। হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড, তার বিখ্যাত লেখাগুলোর মধ্যে ওনলি হেমস, দ্য টাস্ক। তার বিখ্যাত লেখাগুলোর মধ্যে কি রয়েছে? ওনলি হেমস, দ্য টাস্ক। এই কবিতাতে আমরা কি পাব? উইলিয়াম কপার খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন একটা শামুক কিভাবে তার জীবন কাটায়। দ্য পোয়েম টেক্স আস ইনটু দ্য প্রাইভেট ওয়ার্ল্ড অফ এ স্নেল। এই কবিতাটা আমাদেরকে নিয়ে যাবে একটা শামুকের ব্যক্তিগত জীবনে, হোয়ার ইট ইজ সিন টু লিড এ সেলফ সাফিসিয়েন্ট লাইফ, যেখানে সে একটা স্বাবলম্বী জীবন কাটায়। উই আর অ্যালাউড টু অবজার্ভ, আমাদেরকে অনুমতি দেওয়া হয় লক্ষ্য করার জন্য, ইন মিনিট ডিটেল, পুঙ্খানুপুঙ্খভাবে, দ্য স্মল, যে ছোট, ইয়েট সেলফ কন্টেন্ট ওয়ার্ল্ড, আত্মসম্পন্ন একটা জীবন, আত্মসন্তুষ্টির একটা জীবন, ইন হুইচ এ স্নেল লিভস, যেখানে এই শামুক বাস করে। তাহলে এই কবিতার মধ্যে আমরা পাবো যে ন্যাচারাল হ্যাবিট অফ এ স্নেল, একটা শামুকের সাধারণ অভ্যাস আমরা পাবো। ওকে। To grass or leaf or fruit or wall, the snail stick close, not fears to fall, as if he grew their house and all together. Within that house secure he hides, when danger imminent betides, of storm or other harm besides of weather. Give but his horns the slightest touch, his self-collecting powers is such, he sinks into his house with much displeasure. Wherever he dwells alone, except himself has chattels none, well satisfied to his own whole treasure. Thus hermit-like his life he leads, not partner of his banquet needs, and if he meets one, only feeds the faster. Who seeks him must be worse than blind, he and his house are so combined, if finding it, he fails to find its master. Now look closely. To grass or leaf or fruit or wall, the snail stick close, not fears to fall, as if he grew their house and all together. ঘাস, পাতা, ফল বা দেওয়াল শামুক নিবিড়ভাবে লেগে থাকে। স্টিক মানে লেগে থাকে, ক্লোজ মানে নিবিড়ভাবে, নট ফিয়ার্স টু ফল, পড়ার কোনো ভয় থাকে না, অ্যাজ ইফ হি গিউ দেয়ার হাউস অ্যান্ড অল টুগেদার, যেন সেখানেই সে বেড়ে উঠেছে, ঘরবাড়ি আর সব কিছু একসাথে রয়েছে, তার পড়ার কোনো ভয় নেই। উইদিন দ্যাট হাউস সিকিওর হি হাইডস, তার ওই ঘরের মধ্যে নিরাপদে সে লুকিয়ে থাকে। হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস, যখন কোনো বিপদ আসন্ন হয়। অফ স্টর্ম, কিসের বিপদ? ঝড়ের। আর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার, বা অন্য কোনো ক্ষতি ঘটে আবহাওয়ার কারণে। ওকে। উইদিন দ্যাট হাউস সিকিওর হি হাইডস, নিজের ওই ঘরের মধ্যে নিরাপদে সে লুকিয়ে পড়ে। হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস, ডেঞ্জার ইমিনেন্ট মিন্স লাইকলি টু হ্যাপেন সুন, যেটা শীঘ্রই ঘটবে, আসন্ন। বিটাইডস মিন্স হ্যাপেন্স, ঘটে। অফ স্টর্ম, ঝড়ের কারণে। আর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার, ওকে, আবহাওয়ার কারণে অন্য কোনো যদি ক্ষতি ঘটে তার জন্য। গিভ বাট ইজ হর্ন দ্য সাইটেস্ট টাচ, তার ওই সুরগুলোকে সামান্য স্পর্শ করো।
হিজ সেলফ কালেক্টিং পাওয়ার্স ইজ সাচ, নিজেকে গুটিয়ে নেওয়ার ক্ষমতা এতটাই, অর্থাৎ আত্মসংবরণের ক্ষমতা এতটাই। হি সিঙ্কস ইনটু হিজ হাউস, সে লুকিয়ে পড়ে, গুটিয়ে পড়ে নিজের ঘরের মধ্যে। উইথ মাচ ডিসপ্লেজার, সে নিজেকে গুটিয়ে নেয় কোথায়? নিজের ঘরের মধ্যে। গিভ বাট ইজ হর্নস দ্য সাইটেস্ট টাচ, তার সুরগুলোকে সামান্যতম স্পর্শ করো। হিজ সেলফ কালেক্টিং পাওয়ার্স ইজ সাচ, নিজেকে গুটিয়ে নেওয়ার ক্ষমতা বা আত্মসংবরণের ক্ষমতা এতটাই। হি সিঙ্কস মানে গুটিয়ে নেয়, ইনটু হিজ হাউস, নিজের ঘরের মধ্যে। উইথ মাচ ডিসপ্লেজার, অসন্তোষের সঙ্গে। ওকে, হেয়ার সেলফ কালেক্টিং, উইথড্রয়িং হিমসেলফ ফ্রম ওয়ান সারাউন্ডিং, পারিপার্শ্বিক যে পরিবেশ থেকে নিজেকে গুটিয়ে নেওয়া তাকে বলা হয় সেলফ কালেক্টিং। হোয়ারএভার হি ডুয়েলস অ্যালোন, সে যেখানেই বাস করে সে একা একাই বাস করে। এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটেলস নান, তার নিজেকে ছাড়া আর কোনো সম্পত্তি নেই। চ্যাটেল মিন্স মুভেবল পজিশন অর পার্সোনাল বিলঙ্গিংস, অস্থাবর সম্পত্তি যেটাকে আমরা বলি, বা ব্যক্তিগত সম্পত্তি। ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রেজার, তার নিজের সম্পূর্ণ সম্পদ নিয়েই সে তৃপ্ত। ওয়েল স্যাটিসফাইড মানে খুব ভালোভাবে সে তৃপ্ত, টু বি হিজ ওন হোল ট্রেজার, তার সমস্ত সম্পদ নিয়ে। দাস হারমিড লাইক হিজ লাইফ হি লিডস, একজন সন্ন্যাসীর মতো সে জীবনযাপন করে। নট পার্টনার অফ হিজ ব্যাঙ্কুয়েট নিডস, তার ভোজসভায় হু সিক্স হিম, যে তাকে চায়, মাস্ট বি ওর্স দ্যান ব্লাইন্ড, অন্ধের থেকেও সে খারাপ। হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড, তার বাড়ি এবং নিজে এমনভাবে সে সংযুক্ত থাকে। ইফ ফাইন্ডিং ইট, যদি সে খুঁজেও পায় বাড়িটাকে, হি ফেলস টু ফাইন্ড ইটস মাস্টার, সে তার প্রভুকে খুঁজে পায় না। সো এই কবিতাতে আমরা দেখলাম উইলিয়াম কপার আমাদেরকে নিয়ে গেলেন শামুকের একটা ব্যক্তিগত জীবনে, যেখানে সে একটা সেলফ সাফিসিয়েন্ট জীবন কাটায়। ওকে, থ্যাংক ইউ।